হে গাইস, তুমি কী করছো? আমি তো এক্সামটা শেষ করে এসে গেলাম ঘরের মধ্যে। যেহেতু আজকে ঘরে এসেছিলাম, ভাবলাম এত বৃষ্টি দিয়ে একটু ব্লগটা করেছে, যেহেতু অনেকদিন পরেই বৃষ্টিটা আসছে। আর বৃষ্টিটা দিলে এই রাস্তাঘাট অনেক কিছু অনেক সুন্দর হয়ে যায়, তাই না? দেখতে পাচ্ছ। আর এইদিকে তো আমি ঘরে এসে গেলাম, যেহেতু আজকে ছিল আমার ক্লাস 6-এর হিন্দি। সো পেপারটা নিয়ে এসে গেলাম। সো এদিকে আমি ঘরে এসে গেলাম। তো আমার প্রিন্সিপাল স্যার বলছেন যে আজকের এক্সাম পেপারটা আজকে চেক করে মার্কশিটটা দিতে হবে, কেন নইলে পুজো তো সামনে, তার জন্য আমার পেপারটা আজকে রাত্রে বসে বসে চেক করতে হবে। আর এদিকে আমি এসে গেলাম ঘরের মধ্যে। আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম আমার মা কোথায় গেলেন আর ভাই দেবী কোথায় গেলেন। দেবী তো আমি এসে দোকানে এসে দেখে গেলাম। এদিকে দেখলাম যে মা আর ভাই মিলেমিশে ভাত খাচ্ছিলেন। এদিকে অন্ধকার তো, যেহেতু ওরা উঠতে পারছে না ওই মধ্যে আর কি ফোনের মধ্যে। এদিকে আমি আমার ফোনটা রেখে ফ্রেশ হয়ে গেলাম চটপট করে, ব্যাগ ট্যাগ রেখে। তারপর আমাকে মা বলেছিলেন যে এক্সামটা কীরকম হয়েছে। আমি মাকে বলেছিলাম যে মা, এক্সামটা আমার নয়, আমার স্টুডেন্টের ছিল। মা বলেন যে হ্যাঁ, তো স্টুডেন্টের কথাই বলছিলাম। আমি যে হেতু বলেছি হ্যাঁ এক্সামটা একটু ভালোই হয়েছে, তার সবাই বলেছিল যে এক্সামটা ভালো হয়েছে। তবে দেখা যাক কে কী কত পায়। এটা যেহেতু এখন হচ্ছে 6 মান্থের এক্সাম, হাফ ইয়ারলি এক্সামটা হচ্ছিলো। আর এই দেখো আজকের দিনটা কত অবহেলা করে বসে আছে, তাই না? তবে এরকম দিনটা আমার খুব ভীষণ বেশি ভালো লাগে। এদিকে বারটা আমিও নিজে খেয়ে গেলাম। আর এদিকে দেবী এসে দেখলাম যে পিঠে বানাচ্ছিল। সত্যি বলবো, আমি স্কুলে যখন ছিলাম তখনই মা ফোন করে বলেছিলেন যে আজকে পিঠে হবে, তার জন্য ভাবলাম একটু ব্লগটা হয়ে যাক। আর তার জন্য আমি এসে একটু আমার ব্লগ করে নিলাম। এদিকে মা রান্না করে খাওয়া দাওয়া করে তারপরই আর ওই যে গুঁড়িগুলো সব কিছু সুন্দর করে মিক্স করে তারপর দেবীকে বলছিলাম যে তুই এইসব কর, আমার রান্না বান্না করে আমি এখন শরীরে একটু শান্তিতে তুই এসব কর। আমি বলেছিলাম যে আমিও একটু করবো, তুই অল্প কর, তারপর আমি করবো, তোকে আমি একটু হেল্প করবো। বাট ও বলছিলো যে না, তুই তোর বইয়ে হয়ে গিয়েছিস, তোর হেল্প করতে হবে না। আমি বলেছিলাম যে কেন, বিয়ে করলে বিয়ে হয়ে গেলে নাকি মেয়েরা নাকি বড় হয়ে যায়, এরকম নাকি? ও বলেছিলো যে না না, ভর্তি যখন হয় তখন তুই করতি, তখন এখন যখন তুই আছিস তাহলে আমি করি। আমি বলছি ঠিক আছে, তো কর, আমাকে একটু অল্পখানি দেশ করার জন্য। এদিকে গরম তেলও বাটির মধ্যে ছিল। ও বলছিলো যে একটু সরিয়ে বস, তার জন্য আমি এটা সরিয়ে বসে আছি। আর এই দেখো দেবী এত বড় হয়ে গেছে। সত্যি বলবো, খুব ছোটোই ছিল যখন আমরা পড়ালেখায় ছিলাম। আর আজকে আমাদের এত বড় হয়ে গেছে যে আমাকে পিঠে বানিয়ে খাওয়াচ্ছিল। বাট পিঠেটা তো দেবী বানাচ্ছে ঠিক, বাট সব কিছু এভরিথিং মাও করেছিলেন আর কি। আর খুব সুন্দর পাটিসাপটাটা হচ্ছিলো। তারপর মা বলেছিলেন যে কয়েকটি মালপা একটু রেডি হয়ে যাক। এদিকে মা এদিকে আবার দোকান থেকে এসে মালপা কয়েকটি ঠিক করছিলেন। আর এদিকে তো বিড়ালটা মার সাথে সাথে আসে। তারপর মাকে বললাম যে ওকে একটু ভাত দেবে নাকি। তারপর মা বলছেন হ্যাঁ, ওকে ভাত না দিলে এইসব এরকমই চিৎকার করবে। তুমি দেখতে পাচ্ছ কীরকম চিৎকার করছে আমার বিড়ালটা। আমার বিড়ালটা না মা তার আর কি। আর কত সুন্দর বিড়াল বাচ্চাটা, তাই না? এদিকে মাকে বলছিলাম যে কী দেবে ওকে, ভাত কী দিয়ে খাওয়াবে। মাছ ছিল বা ছোটো মাছ ছিল, বাট মা বলছিলাম যে না, আমি বিলার জন্য শুকনো মাছ এনেছি, তুই দেখবি নাকি। এক ডিবে, সত্যি বলবো এরকম কোনো যেরকম আর কি কোনো ঘরের আর কি শুটকি বা যে যা হোক আর কি দেওয়া হয় আর কি, রাখা হয়, সেম আমার বিলার জন্য এক ডিবে শুটকি দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। তারপর মাকে বলেছিলাম যে এত শুটকি দিয়ে বিড়ালের জন্য না তোমাদের জন্য। মা বলছেন যে না, এসব বিড়ালের জন্যই এনেছি। আর একটু ভাতটা মাখিয়ে দেওয়া হয় আর কি, কাঁচা কাঁচা শুকনো শুটকি শুকনো মাছ দিয়ে আর ভাজা দিয়ে সেম ওরকম খাওয়ার, বিড়ালটার মধ্যে খাওয়ার। বিড়ালটা অনেকই ছোটো ছিল, অনেকই বড় হয়ে গিয়েছিলো এখন। মা বলেছিলেন যখন ভাই ওকে এনেছিল না, অনেকই ছোটো ছিল, আর আজকে এত বড় হয়ে গেছিলো। তো আমি তো প্রথমবারে দেখছিলাম। এদিকে দিয়ে বলছিল যে নে তুই কয়েকটি পিঠে খা, আমি তো রেডি করে দিয়ে দিলাম, এবার খাবে নাকি। আমি বলছিলাম যে আমি অল্প পরে খাচ্ছি, আমি মিলনিটাকে বসে বসে দেখে নিই, প্লিজ আমাকে ওকে দেখতে দে। খুব ভালো লাগে, খুব মজা লাগছিলো ওকে দেখে আর কি। তারপর মা বলছিলেন যে আমাকে অল্প দে, তারপর তোর দিদিভাই করবে, আমাকে অল্প দে, আমি একটু করি। এদিকে মাও এসে দেবীকে হেল্প করলেন। সো তারপর আমি একটু হেল্প করবো। এদিকে যেহেতু সবাই মিলেমিশে বানাচ্ছিলেন আর কি। আর তৈরিটা আমার মাই করে গিয়েছিলেন, নারকেল আর গুড়ি সব কিছু মা রেডি করেছিলেন। এদিকে তো পাটিসাপটা তো কতটা সুন্দর হয়েছে। এদিকে দেবী আমার জন্য প্লেট সাজাচ্ছিলো, বললো যে নে তোর জন্য প্লেট সাজাচ্ছিলাম। ডং করেছিল। আমি বললাম না, আমি খাবো না। তারপর ও দেখো কতটি দিচ্ছে, বাট আমি বলছিলাম যে না, সবাই একসাথে খাবো। তারপর অল্পখানি দিয়ে বলছিল যে একটুখানি খেয়ে দেখ। আমি যে ঠিক আছে খাচ্ছি। এই দেখো কতটি দিচ্ছে, আমাকে 3 পিস 7 পিস দিয়ে দিচ্ছিলো। আমি যে আমি এতটি খাবো না, বেশ না। আর এদিকে তো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর ভাবলাম যে এবার আমি মালপোয়াটা তৈরি করে নিই।
আমি নয়, মানে মা তৈরি করবেন, আমি নয়। আর এদিকে তো সর্ষে তেল নয়, এটা হলো মহাকুশ তেল। আর এদিকে আর কি বলবো, এত দাম তেলের মধ্যে। ঠিক আছে, খাওয়া যাক, তারপরে পরে ডিসকাস। আর এদিকে তো মালপোয়াটা মা তৈরি করেছিলেন, আর যেহেতু কয়েকটি হবে এক কারণে তুমি দেখতে পাচ্ছ অত কম আর কি। তার জন্য যেহেতু আমার মালপোয়াটা অনেক বেশি ভালো লাগে, তার জন্য মা বলেছিলেন যে ঠিক আছে মালপোয়াটা হয়ে যাক। যেহেতু এটার মধ্যে নারকেল ছিল, আর আমার যেহেতু মিষ্টি জিনিস সেটা বেশি ভালোবাসি না, তার জন্য মা বলছেন যে ঠিক আছে, তার জন্য কয়েকটি মালপোয়া তৈরি করে নিই। তার জন্য আমাকে এদিকে মা আমাকে মালপোয়া তৈরি করে দিচ্ছিলেন, আর এদিকে মা বলছেন যে আমাকে দেখছি না, না আমাকে করতে দেবো, আমি পারবো। এদিকে আমিও মাকে একটু হেল্প করেছিলাম, আর আমি দেবীকে হেল্প করেছিলাম, মাকে হেল্প করেছিলাম, সবাই আর কি মিলেমিশে কাজ করেছিলাম। এদিকে আমার মালপোয়াটা অনেকই সুন্দর গুল্লুমুল্লু হয়ে গিয়েছিলো। তারপর আমি বলছিলাম এটি আমি খাবো, ঠিক আছে। তারপর মা বলছেন যে ঠিক আছে খাবি, একটি বানিয়ে নে তারপর খাবি। আমি বলছি ঠিক আছে। এদিকে দেখো মা খাচ্ছিলেন, দেবী খাচ্ছিলেন, দেখতে পাচ্ছি কত গুল্লুমুল্লু হয়ে আছে। এই দেখো কত গুল্লুমুল্লু হয়ে আছে। দেবীকে বলছিলাম একটু সুন্দর করে ভিডিওটা করার জন্য, বাট ও কীরকম ভিডিও করছে, মালপোয়াটা একটু দেখতেই পাওয়া যাচ্ছিলো না, তাই না? তো সত্যি বলবো এত সুন্দর মালপোয়াটা হয়েছিল, খুব মানে সুন্দর সুন্দর হয়ে মানে ফুলে উঠেছিল আর কি। আর এদিকে যেহেতু শুধু মানে গুঁড়িই ছিল, তার জন্য ঠিক সুন্দর হয়ে উঠেছিল ফুলে আর কি। এদিকে ভাইকে বলছিলাম যে ভাই তুই খাবি নাকি পিঠে, বাট ও বলছে যে না আমি পিঠে খাবো না, তুই তোর খাওয়া দাওয়া করে নে পিঠে, আমার পিঠে এত বেশি ভালো লাগে না। আমি বলছি ঠিক আছে। এদিকে তো মা দেবী চলেন দোকানে, এবার আমিও চলে যাবো দোকানে। তো দোকানে বসে বসে মার সাথে গল্প করে করে খাবো, কেননা এতদিন হয়ে গেছে তো। এখন মা বলেছিলেন যে ঠিক আছে এসব নিয়ে দোকানে চলে আয়, এখানে বসে বসে খাবো। যেহেতু এদিকে বানিয়ে দেবী আর মা দুজনেই দোকানে চলে গিয়েছিলেন, কেননা একজন কাস্টমার এসেছিল আর কি, তার জন্য আর কি। আর এদিকে আমি মা বলেছিলাম যে একটি পাত্রের মধ্যে নিয়ে এটি নিয়ে আয়, তার জন্য আমি এটি নিয়ে দিলাম। এবার দোকানে গিয়ে বসে বসে খাবো। আমি দেখছিলাম দুটো সব কিছু লাগিয়ে দিয়েছি, আর এখন ভাইও আমার সাথে আছে, বাট এখন সে তো আর ভিডিওতে অ্যাড হবে না, তার জন্য মানে আমি ওটি তার কাছে দিয়ে দিলাম। এবার আমি যাবো দোকানে। বৃষ্টিতে তো অনেক খুব শান্তি লাগছে শরীরে, তাই না? যেহেতু এখন বাজছে বিকেল 5:30, 5:30 বাজে না, 4টে, এখনো 4:30 আর কি। আর দেখা যাচ্ছে যে না জানি কোনটা মানে সকাল সকাল ভাব লাগছিল, কেননা সকাল সকাল বাবার মানে কারণটা হচ্ছে এরকম যে ঘুম থেকে উঠি অনেক বৃষ্টি দিচ্ছিলো না, বাট স্কুল থেকে আসার পর থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো, যেহেতু এখনও বৃষ্টি হচ্ছিলো। এদিকে তো আমি পিঠেগুলো নিয়ে এসে গেলাম, মানে সবার সাথে গল্প করে করে খাবো। আর কয়েক পিস এনেছি থালের মধ্যে আর কি। তারপর মা বলেছে যে তুই খাওয়া দাওয়া করেছিস, আমি বলছিলাম হ্যাঁ আমি একটি মালপোয়া খেয়েছি। যেটা সত্যি কথা আর কি, আমি একটি মালপোয়া খেয়ে এদিকে আবার এসে একটি মালপোয়া খেয়েছিলাম, যেহেতু আমার মালপোয়াটা অনেক বেশি একটু ভালো লাগে আর কি। এদিকে মা আর দেবী খাচ্ছিলেন, যেহেতু মা চা দিয়ে খাচ্ছিলেন, আর আমি জাস্ট এমনি এমনি খাচ্ছিলাম। আমার যেহেতু এমনি এমনি খেতেটা অনেক মানে ভীষণ ভালো লাগে, যেহেতু আজকে আমি একটু খাচ্ছিলাম, রাত্রে যাই না খাওয়া যাবে কি না, আর মানে সরি ভাত আর কি, ভাতের কথা বলছিলাম। রাত্রে যে ভাত খেতে পারবো এটা কোনো গ্যারান্টি দিতে পারবো না, বাট কারণ হচ্ছে যে আমি মালপোয়া খাই, আর যে কোনো পিঠে সবজি খেলেও আমার মানে পেটটা পুরো লোড হয়ে যায়, যেমন চাউমিন খেলেও পেটটা পুরোপুরি লোড হয়ে যায়। আচ্ছা গাছ ঠিক আছে, আজকে ভিডিওকে মতটুকু শেষ করছি, তোমাদের সাথে অন্য ভিডিওতে আমি আবার আসবি, ঠিক আছে? আমার দেবীকে দেখে নাও কি রাগে রাগে বসে আছে, তাই না? আচ্ছা গাইস, আজকে ভিডিও কতগুলো শেষ করছি, তোমার বলবে যে আমার ভিডিওটা কীরকম হয়েছে, ঠিক আছে গাইস? সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।